কিভাবে আপনারা এরকম নরমাল ফটো দিয়ে এই ধরনের প্রফেশনাল ফটো তৈরি করে সেই ফটো দিয়ে আবার এরকম প্রফেশনাল ভিডিও তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। অর্থাৎ আপনারা চাইলে খুব সহজে এরকম নরমাল ফটো থেকে এই ধরনের প্রফেশনাল ভিডিও তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম ভিডিও এডিট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা গুগল জেমিনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে প্রত্যেকটা অপশনকে অ্যাক্সেস করে দিবেন। তারপর হচ্ছে আপনারা এটাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিবেন। সাইন আপ করে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন এখানে ছবি লেখা একটি অপশন। তো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার প্লাস আইকনটির উপর ক্লিক করে দিয়ে আপনারা নিচ থেকে গ্যালারি অপশনটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যে ফটোটা দিয়ে এরকম প্রফেশনাল ভিডিও তৈরি করবেন সেই ফটোটাকে আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমি ফটোটাকে সিলেক্ট করতেছি। ফটোটা সিলেক্ট করার পর আপনারা নিচ থেকে অ্যাডের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে একটি ফর্ম লিখতে হবে। তো ফর্মটা আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। এছাড়া হচ্ছে আমি ভিডিও শেষের দিকে স্ক্রিনশট দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ভিডিওর থেকে ফর্মটাকে কপি করে নিয়ে এসে এখানে সরাসরি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা জাস্ট এই অ্যারো আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনার এই নর্মাল ফটো দিয়ে তারা আপনাকে একটা প্রফেশনাল ফটো এডিট করে দিয়েছে। তো সেই ফটোটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে সরাসরি আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ফটোটা অলরেডি এখানে এডিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি জাস্ট ফটোটার উপর ক্লিক করে এখানে উপরে কর্নার থেকে ডাউনলোড আইকনটির উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে যাওয়ার পর এখন হচ্ছে আমি এখান থেকে একবারে ব্যাগে চলে যাব। এখন হচ্ছে আমি চলে যাব আমার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখব আমি FIXBERSE ফিক্সার ব্রেস লিখে আমি জাস্ট সার্চ করব। সার্চ করার সাথে সাথে এখানে একবার ফার্স্ট অফ অল একটি ওয়েবসাইট চলে আসবে, AI ওয়েবসাইট। আপনারা জাস্ট এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন বা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা লোডিং নিবে। লোডিং নেওয়ার পর উপরে আপনারা দেখতে পারবেন সাইন আপ নামে একটি অপশন দেখতে পারবেন। তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে সাইন আপের উপর ক্লিক করে দিয়ে আপনারা একটা জিমেল দিয়ে সেটাকে সাইন আপ করে নেবেন। একবারে ফ্রিতে সাইন আপ করে নেওয়ার পর জাস্ট আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো আপনারা দেখতে পারতেছেন নিচে এখানে একটি ফটোর আইকন দেখতে পারতেছেন। তো আপনারা জাস্ট এই ফটো আইকনটির উপর ক্লিক করবেন। ফটো আইকনটির উপর ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আপনারা কিছুক্ষণ আগে জেমিনাই দিয়ে যে ফটোটাকে এডিট করেছেন সেই ফটোটাকে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। ফটোটাকে সিলেক্ট করে দেওয়ার পর উপর থেকে ডান অপশনটির উপর ক্লিক করে দিবেন। ডানের উপর ক্লিক করে দেওয়ার পর ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর আপনারা পাশে দেখতে পারবেন ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, মানে আপনারা কী ধরনের কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন এই ফটোটা দিয়ে সেই সম্পর্কে আপনাদের একটা ফর্ম লিখতে হবে। তো সেই ফর্মটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে ফার্স্ট কমেন্টে এছাড়া হচ্ছে ভিডিও শেষের দিকে স্ক্রিনশট দিয়ে রাখবো। তো আপনারা সেখান থেকে ফর্মটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। তো আমি আমার ফর্মটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। ফর্মটা আমি দিয়ে দেওয়ার পর জাস্ট নিচে দেখতে পারবেন এখানে ক্রিয়েট নামে একটি অপশন চলে এসেছে। তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে ক্রিয়েট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দেখতে পারতেছেন উপরে কিন্তু এটা কাজ করতেছে, মানে হচ্ছে আমার ভিডিওটা জেনারেট হচ্ছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু 23% হয়ে গিয়েছে অলরেডি। একটু সময় নেবে, 5 থেকে 10 সেকেন্ড সময় নেওয়ার পর দেখতে পারবেন আপনাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে। ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট ভিডিওটাকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করবেন কীভাবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট ভিডিওটার উপর ক্লিক করবেন। ভিডিওটার উপর ক্লিক করার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে দেখতে পারতেছেন এখানে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পারতেছেন। এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট ডাউনলোড অপশনটির উপর ক্লিক করবেন। ডাউনলোডের উপর ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে, একটি হচ্ছে ওয়াটারমার্ক, একটি হচ্ছে ওয়াটারমার্ক ফ্রি। ওয়াটারমার্ক ফ্রিভাবে ডাউনলোড করতে হলে আপনাদেরকে অবশ্যই এখানে ডায়মন্ড দিতে হবে। তো আমাদের যেহেতু ডায়মন্ড নেই সেক্ষেত্রে হচ্ছে আমরা ওয়াটারমার্ক এই অপশনটিকে সিলেক্ট করে দিয়ে জাস্ট হচ্ছে আমরা চলে যাব এরকম একটি অপশনে আসার পর আপনারা এখান থেকে মোর অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে ফেসবুকটাকে সিলেক্ট করে দিবেন। আপনারা ফেসবুকটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি তারা ফেসবুকে নিয়ে যাবে। ফেসবুকে নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ফেসবুকের নিচে ডাউনলোডের একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পারতেছেন আপনারা যখন ভিডিওটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখতে পারতেছেন এখানে ডাউনলোডের একটি আইকন চলে এসেছে। তো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট ডাউনলোড আইকনটির উপর ক্লিক করে এই ভিডিওটাকে এখান থেকে হচ্ছে জাস্ট ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন। তো এভাবে হচ্ছে আপনারা নর্মাল ফটো দিয়ে প্রফেশনাল ফটো, তারপর হচ্ছে প্রফেশনাল ভিডিও
এডিট করে আপনারা সেভ করে নিতে পারবেন এবং হচ্ছে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাকে জাস্ট পাবলিশ করে দিতে পারবেন। দেখতে পারতেছেন সাকসেসফুল সেভ টু ডিভাইস মানে আমার ভিডিওটা সেভ হয়ে গিয়েছে। তো গাইস মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন।